12টা কিন্তু বেজেই আছে। হ্যাঁ, আজকে একটা আর ব্যাঙ্গালোর ইজ ব্যাক টু ইটস অরিজিনাল ফর্ম। ওয়েদার অনেকখানি ঠান্ডা হয়েছে। কাল খুলে দেখাবো, খুলবে কিন্তু সেটা এখন আমরা রেকর্ড করবো না। কিন্তু তো সবাই সৌরভকে উইশ করো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে জানাই সোমবারের প্রভাতী শুভেচ্ছা। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 6:45। আর ব্যাঙ্গালোর ইজ ব্যাক টু ইটস অরিজিনাল ফর্ম। ওয়েদার অনেকখানি ঠান্ডা হয়েছে। আর কাল সারা রাত বৃষ্টি হয়েছে, প্রায় সকালের দিকে থেমেছে। আর টেম্পারেচার এখন ফোনে মানে মোবাইলে চেক করলাম, দেখাচ্ছে হচ্ছে 26, না 26 না তো 25 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। মানে এটাই স্বাভাবিক ব্যাঙ্গালোরের, এটাই এক্সপেক্ট করা যায়। একসময় এই ওয়েদারটাই অল রাউন্ড দ্য ইয়ার হতো, একটু গরম হলেই বৃষ্টি হয়, আবার ঠান্ডা। তো যাই হোক, শর্মিষ্ঠার বেবো এখন ঘুমাচ্ছে এখনও। এই ডাকবো এবার গিয়ে, একটু পরে ডাকবো। এখন তো সবাই 6:45 বাজে, একটু পরে ডাকবো, 8টা নাগাদ ডাকবো। আর আজকে তো বিশেষ সেরকম কিছুই দিন না। সোমবার কাজের চাপ রয়েছে, এক রাউন্ড কাজ মিটিয়ে তারপরে এসে ব্লগটা স্টার্ট করলাম। আবার ফেরত গিয়ে কাজে এখন বসতে হবে। কটা মিটিংও রয়েছে, সেগুলোকে অ্যাটেন্ড করতে হবে। আর সেরকম বিশেষ কিছুই না। তারপর তো শর্মিষ্ঠা বেবো ঘুম থেকে উঠুক, তারপর আবার দেখা হচ্ছে। ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এইবারে আমি স্নান করতে যাব। স্নান করে এসে রান্না বসাবো। কি রান্না করছি তখন দেখাবো তোমাদেরকে। স্নান করে এসে ঠাকুরের নাম নিয়ে নিয়েছি, নিয়ে খিদে পেয়েছিল, তাই আমি একটু সামান্য দই মুড়ি নিয়ে নিলাম। এটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করবো। দুপুরবেলা খিচুড়ি করব। কালকে অনেক রিচ খাওয়া হয়েছে, তাই খিচুড়ি হালকা করে খিচুড়ি করব। আর একটু পটল আছে, পটল ভেজে নেব, ব্যাস। এই যে খিচুড়ি করে নিয়েছি, কুকারেই করেছি। আর এদিকে যে বাঁধাকপি হচ্ছে, ব্যাস এইটুকুই। যদি রাত্রেবেলায় খিচুড়ি থেকে যায় খেয়ে নেব। আর তখন একটু পটল ভেজে নেবো। এখন শুধু বাঁধাকপির তরকারি, এই যে, আর এই যে খিচুড়ি। একটু গরম মশলা, একটুখানি নুন মিষ্টি দিয়ে নেবো। কারণ এরপরে আমার ক্লাসও আছে, টিউশন ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে, আর সময় পাবো না। তাড়াহুড়ো করে করে ওবেলারও যদি থেকে যায় তাহলে খুবই ভালো হয়। দেখা যাক কী হয়। খেতে বসে পড়েছি, যেরকমটা বলেছিলাম যে ওই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি করেছি। এই যে সৌরভও বসে পড়েছে, দেবও বসে পড়েছে। ওয়েদারটা ভালো বলে খিচুড়িটা জমে যাচ্ছে। খিচুড়ি আর বাঁধাকপির তরকারি দারুণ হয়েছে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। আমরা এবার চটপট খাই, কারণ আমার 5টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে একটুখানি কাজ বাজ শেষ করে একটু রেস্ট নিয়ে, আধা ঘন্টা অ্যাটলিস্ট রেস্ট নেবো, নিয়ে তারপর ক্লাসে বসবো। তাড়াতাড়ি করে খেয়ে নিতাম। 12টা কিন্তু বেজেই আছে। হ্যাঁ, আজকে একটা আমাদের একটা বিশাল বড় দিন। সেটা হচ্ছে সৌরভের জন্মদিন আজকে। আর এখানের মানে আমরা কি করি, আমরা রাত 12টার সময় কেক কাটি না, সকালবেলা কাটি। তো সকালবেলা যখন কেক টেক কাটা হবে তখন তো নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে, তোমাদের সাথেই
মানে তোমাদেরকে সাথে রেখেই কেক কাটা হবে। আর কালকে সকালের মানে কালকে সারাদিনের প্রোগ্রাম বলতে আমি পায়েস বানাবো। আমার প্রতি বছর বানাই, মানে বিয়ের পর থেকেই পায়েস বানাবো। আর 5 রকমের ভাজা, সরব একটুখানি ওই কাজু কিশমিশ দিয়ে পোলাও খেতে ভালোবাসে, ওটা করবো। আমি বলছিলাম ননভেজ করব, কিন্তু কালকে যেহেতু মঙ্গলবার, মানে কাল মানে আজ হয়ে গেছে মঙ্গলবার, তো আমি তো খাই না, একবেলা খাই না আর একবেলা ভেজ খাই, তো ওরাও সেই ভেজই খাবে। তো পনির আছে, পনির বানাবো। আর 5 রকমের ভাজা, পায়েস, আর সৌরভের ইচ্ছা একটুখানি আলুর দম খাওয়ার, তো সেটাও করে দেবো। আর একটুখানি চাটনি বানাবো, আইসক্রিম, এই দিয়েই সেলিব্রেশন হবে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা থাকবে সাথে। আর যারা বড়রা আছো তারা সৌরভকে অনেক অনেক আশীর্বাদ করবে। সমবয়সী যারা, তারা কি বলবো, উইশ করবে ওকে বার্থডেতে, ঠিক আছে? আর আমি আর বেবো একটা ছোট গিফট আনিয়েছি অ্যামাজন থেকে, সেটা এখন দেব, কিন্তু সে গিফটটা কি সেটা দেখবার জন্য কিন্তু কালকের ব্লগটা অতি অবশ্যই দেখতে হবে তোমাদেরকে। আচ্ছা, গিফটটা দিচ্ছি ওইটুকু দেখিয়ে দিচ্ছি, কিন্তু কি গিফট সেটা দেখার জন্য কালকের ভিডিওটা দেখতেই হবে তোমাদেরকে, কেমন? এই যে অ্যামাজন থেকে গিফটটা এনেছি, আমি জাস্ট সিলটা খুলেছিলাম জাস্ট টু চেক যে প্রপার জিনিসটা এসছে কিনা, ভেতরে জিনিসটা কিন্তু আমি খুলিনি। হ্যাঁ, আমি জাস্ট এইটুকু সিলটাই খুলেছি, কেমন? তো এটা একটা ছোটো গিফট, সেরকম কিছুই না, মনে হলো যে কাজে লাগতে পারে, সেই জন্যই দেওয়া। এই নাও, দিস ইজ ইয়োর গিফট। না এখন খুলবে না, কাল খুলে দেখাবো, খুলবে কিন্তু সেটা এখন আমরা রেকর্ড করব না। কিন্তু তোমরা সবাই সৌরভকে উইশ করো, অনেক অনেক বড়রা আশীর্বাদ করো, এই যা। কালকের ব্লগটা দেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো। গুড নাইট। গুড নাইট।